দেখ তো মেয়েটা কেমন, পছন্দ হয়? ও সেই সুন্দর তো অস্থির। দোষ, আমার না খুবই ভালো লাগে মেয়েটা। ও মানাবে তো ভালো দোস্ত তোর সাথে। তাই তাহলে আমি দোস্ত বিয়ের কথাটা বলে দেই। অবশ্যই অবশ্যই। এই ঠিক মাস্টার আছে। সাহেব আইতাছে। মাস্টার সাহেব কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো। তো তোমরা কেমন আছো? আছি আপনার দয়ায় ভালো আছি। তা এনে কি করা হচ্ছে? আড্ডা দেওয়া হচ্ছে নাকি? না এই বিকাল টাইমে 3 বন্ধু মিলে একটু বসে আছি আর কি। না আসলে এত আড্ডা মাড্ডা দিয়ে বন্ধু বান্ধবের সাথে লাভ কি? যতক্ষণ আড্ডা দেবো ততক্ষণ একটু পড়ালেখার প্রতি মন দিলে বা পড়ালেখা করলে তো ভালো রেজাল্ট করতে পারবা, ভালো হতে পারবা। ঠিক কথা বলতেছেন, এই আসলাম আর কি বিকাল টাইমে একটু ঘুরি। ও আচ্ছা, তাইলে আমি ওই তোমাদের বাড়িতেই যেতেছি তোমার ছোট বোনকে পড়ানোর জন্য। ও কি অবস্থা আমার বোনের? এর আগে তো অনেক মাস্টার রাখলাম, পাস করতে পারলো না, তারপরে তো আপনাকে দিলাম, এখন কি পাস করতে পারবে তো এবার? ইনশাল্লাহ আমার প্রতি তোমরা একটু আস্থা রাখো, ঠিক আছে? তোমার বোন এবার ভালো রেজাল্ট করতে পারবো, কেননা আমি অনেক স্টুডেন্টে পড়াইছি, তারা আশা করি একজনে ভালো ভালো রেজাল্ট করছে। একজন তো A+ পাইছে, একজন গোল্ডের প্লাস পাইছে। আর এমনিতে তোমার বোন একটু পড়ালেখায় কাঁচা, তাকে পড়াইতে অনেক পরিশ্রম লাগতেছে। তারপরেও আমি যখন পড়াইতেছি কোনো চিন্তা করো না, তোমার বোন মনে করো যে ভালো রেজাল্ট করতে পারবো, ঠিক আছে? দেখি মাস্টার সাহেব, আপনার উপর ভরসা আছে, মহান আল্লাহ কি করে আমার মনের ইচ্ছাটা পূর্ণ করতে পারে কিনা। আরে আমি এমন একটা মাস্টার, যে ছাত্ররে পড়ায় সে ছাত্র যদি কিছু নাও পারে তারপরেও সে বাইরে যায়, ঠিক আছে? তা তোমরা তো আড্ডা মাড্ডা না দিয়া তো পড়ালেখা করো ঠিক মতো, দেখবো যে একদিন আমার মতো মাস্টার হইতে পারবে, ঠিক আছে? আর যদি এরকম বন্ধু বান্ধব নিয়ে এইসব বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মাড্ডা দাও তাহলে মাস্টার হইতে পারবো না, ওই ছাত্রই থাকে দেবা। যদি মাস্টার হইতে চাও তাহলে আমার মতো একটু পড়ালেখার প্রতি মন দাও। আমি আবার যাই গে, তোমার মনে হয় বসে রয়েছে, টাইম হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সময় ঠিক আছে, হবে। আচ্ছা ঠিক আছে মাস্টার সাহেব, ভালো ভালো থেকো। দোষ, তুই এই মাস্টার রাখছিস তোর বোনের জন্য? কেন, কি সমস্যা? তুই মাস্টারকে চিনিস? না না, এই মাস্টার সম্পর্কে তো তেমন জানা নাই আমার, মানে এলাকার মানুষ বলে তো ভালোই। এলাকার মানুষ বলে ভালো, তো তুই তো জানিস না যে মাস্টারটা কেমন। তোর বোনকে লেখাপড়া শেখাবে না, প্রেম শেখাবে। কাজ করতেছে। দোস্ত তুই কি করছিস গেলা? হ্যাঁ দোস্ত, তুই খোঁজ খবর নিয়ে দেখ মাস্টারটা কেমন। আমি তো জানাম মাস্টার ভালো, জানি মাস্টার ভালো, দুই একজন বললো অনেক ভালো মাস্টার, তোর বোন পাস করতে পারে না, নেক্সট টাইম মাস্টারকে দিয়ে পাস করতে পারবে। তো মানুষের কথাই তোর দরকার নাই, তুই নিজে চোখে দেখ। যাইয়ে যখন তোর বোনকে পড়াবে ঠিক সেই সময় তুই যাইয়ে দেখবি যে সে কি করে। আসলে এটার একটা ভিত করা লাগবে। হ্যাঁ তুই আগে দেখ। আচ্ছা দোস্ত, তোর আজকে থাক, আমি যাই, আজকে ওই মাস্টারের আমি ব্যবস্থা নেব। ঠিক আছে দেখি দোস্ত। আজকে আমি বাসায় যাই, ওই মাস্টার কি করে আমার বোনের সাথে যাই, তারপরে ব্যবস্থা নিব মাস্টার। তোরা থাক বন্ধু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা গেলাম। আচ্ছা যা। দোষ, তুই জানিস না মাস্টারটা অনেক খারাপ। দোষ, শামিম তো গেছে ওই মাস্টারে দেখার জন্য। তো যখন ওই মাস্টারকে হাতে নাতে ধরবে তখন ওই মাস্টারকে শিক্ষা দিতে হবে, সমাজে এরকম মাস্টার যেন আর না থাকে। ওই এক মাস্টারের কারণে সমাজের মানুষগুলো খারাপ হইতেছে, আরো মাস্টারকে আমরা খারাপ ভাবতেছি। তো এই মাস্টারকে এমন শিক্ষা দিতে হবে যাতে যেন সমাজের মাস্টারগুলো দেখেও শিক্ষা পেয়ে যায়। তো চল দোষ, আমরা আশেপাশে থাকি। চল দোষ। চল। তোমারে বুঝছো এই প্রশ্নগুলো দাগাই দিতেছি, তুমি এগুলো লোড করবা, এগুলো কালকে আবার আমাকে তুমি এই পড়াগুলো দিবা, ঠিক আছে? ঠিক আছে স্যার। আর স্কুলে যে কি এখন কোনো রিলেশন করো নাকি? না স্যার। কি বলো, এই বয়সে অন্য রিলেশন করো না? মনে হয় তো করো নাকি? না স্যার, টিউশন করি না। না একটু তোমার হাতটা তো অনেক সুন্দর মনে কি হয়। করতেছেন স্যার? না এমনি একটু দেখলাম।
আর সত্যি মানে স্যার আপনি হাতটা ধরতেছেন কেন? এমনি আর কি। আচ্ছা পড়ো তুমি। বলো তো আমাদের বাংলাদেশের জাতীয় কবি কে? কাজী নজরুল ইসলাম। ঠিক আছে। তোমার হাতটা না খালি ধরতে ইচ্ছা করে আমার, বুঝছো? আমার কি তোমার ভালো লাগে? না স্যার, একটু ধরি না। আরে না স্যার, ছাড়েন। এরকম করো কেন? মানে স্যারের সাথে তো ছাত্রী এভেলেবেল মনে করো যে প্রেম ভালোবাসা হইতেছে, তা আমার সাথে তোমার রিলেশন হইতে সমস্যা কি? আমাকে ভালোবাসতে তোমার কোনো অসুবিধা আছে? প্লিজ স্যার, ছাড়েন। আচ্ছা কি করো, পড়ো। কি করো তুমি? এই 9 নম্বর প্রশ্নটারে কি করো, দাগাই নাও বইতে। হ্যাঁ ধরো, হাতায় উঠে নাও। সাদা বৃষ্টি পাই তো তোর আম্মু গেছে কোথায়? আমার বাইরে। ও, বাসায় নাই? জি না স্যার। দেখি একটু খুশি পাচ্ছে, লিখতে পারো না আমার কাছে তো? আমি তোমাকে ধরে কলম ধরো, দেখে দিতেছি। আচ্ছা লেখো। স্যার এসব কি করছেন? স্যার এসব কি করছেন? স্যার, স্যার আপনি এসব কি করতেছেন? আমার আরে আমি তো তোমার বোনের পড়াইতেছিলাম আর কি। স্যার আপনার উপর আমি যথেষ্ট পরিমাণে আস্থা রেখে আমার বাসায় আসে আমার বোনকে আমি পড়াতে দিয়েছিলাম। আপনার যে এরকম ব্যবহার আমার স্বপ্নের ধারণা ছিল স্যার। আরে কি কিরকম ব্যবহার দিচ্ছি? আমি তোমার বোনটা একটু কাছের থেকে আর কি বুঝে পড়াইতেছিলাম। তোমার বোন তো স্যার এটা আপনি কোন ধরনের পড়ালেখা শেখান? গায়ে হাত দিয়ে? এটা কোনো নিয়মের মধ্যে পড়ে? আরে কি করবো, তোমার বোন এই তো ভালো করে পড়ালেখা বুঝেই না, তাই ওরা মনে করো যে ধৈরা ধৈরা শিখানো লাগে, ঠিক আছে? তা না হলে তো বুঝেই না। ঠিক আছে বুঝলাম আপনার কথা, তাই বলে এরকম তো ঠিক না স্যার। যাই হোক আমার একটু ভুল হয়ে গেছে, আমি মনে করো যে তোমার বোনের গায়ে হাত দিছি। আসলে এটা ঠিক না, কোনো স্যার কোনো ছাত্রীর পড়াইতে আইসা নিজের শরীরে হাত দিয়া, আসলে এটা সমাজের পক্ষে অনেক খারাপ। এগুলো আসলে অনেক অপরাধ। আমি একটু অপরাধ করে ফেলাইছি, ঠিক আছে? আশা করি মনে করো যে আমি আর কখনো তো মনে করো যে এরকম অপরাধ করবো না। আর মানুষের উদ্দেশ্যে বলি, তারা যেন কখনো কোনো দিন তাদের স্টুডেন্টদের সাথে এরকম আচরণ না করে, ঠিক আছে? এরকম আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে স্যার, আপনি যেহেতু আপনার ভুলটা ধরতে পারছেন, আপনার মতো যেন অন্য স্যারগুলো এরকম না করে। আপনারা কোনোদিনও কোনো স্যারকে এরকম প্রশ্রয় দিবেন না, তাহলে দেখবেন একসময় আপনাদের ক্ষতি হয়ে যাবে।